গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি বানাবো আলু মেথি। এই আলু মেথি বানানোর জন্য আমি বাজার থেকে মেথি শাক কিনে নিয়ে এসেছি। প্রথমে আমি এই মেথি শাকটাকে ভালোভাবে বেছে কুচিয়ে নিয়েছি এবং এই মেথি শাককে আমি একটা বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এই মেথি ও আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই শাকের মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে তেলের মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে, কুচি করে কেটে রাখা রসুন 2 চামচ টেবিল মতো এবং 2টো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। বন্ধুরা, আমরা কাঁচা লঙ্কা খাই না, তাই পাকা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এরপরে আমি রসুন লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে মেথি শাকটাকে দিয়ে দিলাম। মেথি শাকটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিলাম। এরপরে শাকটাকে আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে শাকটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি শাকটাকে লাল লাল করে ভেজে নিলাম।